শুরুটা হয়েছিল একেবারে সিনেমার মতো। ডার্বি জয়, সেখান থেকে গ্রুপ পর্যায়ে একাধিক গোল, তারপর নকআউটে একের পর এক টাই ব্রেকার থেকে ম্যাচ জয়। মোহনবাগান ক্লাবে নতুন কোচ হিসেবে পানাগিয়োতিস ডিমপেরিসের শুরুটা বেশ ভালোই হয়েছিল, তবে ডুরান্ড কাপের ফাইনালে চিত্রটা বদলে গেল একেবারেই। ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 4-1 গোলে পরাজিত মোহনবাগান সুপার জায়েন্ট। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জেতার জন্য মরিয়া ছিলেন পানাগিয়োতিস ডিমপেরিস, কিন্তু একাধিক কারণে শুরু থেকেই যেন এদিনের ডার্বিতে পিছিয়ে ছিল মোহনবাগান। একদিকে ক্লান্তি, ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শিলংয়ে ম্যাচ খেলে ফেরার পর মাত্র একদিনের অনুশীলন, তারপরেই ডার্বি। ক্লান্তির পাশাপাশি চোট আঘাতের সমস্যা এবং ফিটনেসের সমস্যা। একদিকে যেমন ড্রাজিচ চোটের জন্য খেলতে পারলেন না বড় ম্যাচ, অন্যদিকে এখনও 90 মিনিট খেলার মতো হয়তো ফিট নন মিগুয়েল ছাংতেরা, আর সেই কারণেই তাদের ছাড়াই দল সাজিয়েছিলেন কোচ পানোস স্যার। যদিও শুরু থেকে সাহাল না খেলায় উঠছে বড়সড় প্রশ্ন, ফাইনালে মোহনবাগানের মিডফিল্ডের নতুন কম্বিনেশন, এই নিয়ে ইতিমধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। তবে পানোস স্যার হয়তো ভবিষ্যতে কথা ভাবছেন। ডুরান্ড কাপ অতীত, সামনে আইএসএল, এবং সেই আইএসএল কি পাখির চোখ করছেন পানোস স্যার। যদিও এদিনের ডার্বি শেষে চিত্রটা একেবারেই মন খারাপ করে দেওয়ার মতো মোহনবাগান জনতার জন্য। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় ইস্টবেঙ্গল ফুটবলাররা গার্ড অফ অনারের মতো দাঁড়িয়েছিলেন মোহনবাগান ফুটবলারদের জন্য, কিন্তু মেডেল পাওয়ার পর খেলোয়াড়রা দাঁড়িয়ে থাকলেও কোচ প্রথমে বেরিয়ে যেতে চাইছিলেন মাঠ ছেড়ে। আসলে এই হারটা হজম করতে হয়তো সময় লাগবে তার কিছুটা, কিন্তু তারপর থমকে গেলেন, স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে দাঁড়িয়ে গেলেন তিনিও। এরপর গার্ড অফ অনার দেওয়া হলো ইস্টবেঙ্গল ফুটবলারদেরও। যদিও এদিন ম্যাচ শেষে মোহনবাগান হেড কোচ পানাগিয়োতিস ডিমপেরিস কোনোরকম সাংবাদিক বৈঠক করলেন না। কী কারণে হার, কী কারণে প্রথম একাদশে সাহালে না থাকা, সবটাই অজানা থেকে গেল এদিন ডার্বি ম্যাচের পর। তবে মরশুম এখনও পুরোটাই বলতে গেলে বাকি। ডুরান্ড কাপের পর কিছুদিন হয়তো বিশ্রাম নেবেন মোহনবাগান ফুটবলাররা, তারপর এই ফাঁকা সময়টায় ভারতীয় ফুটবলাররা ঘুরিয়ে ফিরিয়ে খেলবেন কলকাতা ফুটবল লিগে। সিএফএলে তারা নিজেদেরকে 100% ফিট করে তোলার লড়াইয়ে থাকবেন, এবং অন্যদিকে বিদেশিরাও নিজেদের ফিট রাখার জন্য চালিয়ে যাবেন অনুশীলন। একটা ছোট্ট ব্রেক, তারপরেই হয়তো আবার স্বমহিমায় দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্টকে। এদিন ম্যাচ শেষে মুষড়ে পড়া মিগুয়েল ছাংতে, জেমি ম্যাকলারেনদের সামলালেন পানোস স্যার। হয়তো বললেন আগামী দিনে আরও লড়াই বাকি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।